হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের লেকচার নাম্বার 5। গত লেকচারে অর্থাৎ লেকচার 4-এ আমরা ফরটানের বেসিক আলোচনা করেছিলাম এবং প্রোগ্রামটা কিভাবে করব, প্রোগ্রামের গঠন কি, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটি ফরটান প্রোগ্রাম দেখব এবং ফরটান প্রোগ্রামগুলো কিভাবে কাজ করতেছে, তার লজিক গুলো কি, পিছনের লজিক গুলো আমরা যদি বুঝতে পারি ভাইয়া, প্রোগ্রাম কিন্তু সব সেম বা গঠন কিন্তু সেম থাকে। তো আমাদের লেকচার কত আজকে? লেকচার নাম্বার 5। তোমরা কিন্তু ক্লাসগুলো করবে 1 2 3 4 5 এভাবে লেকচার করে করবে। অধ্যায় নাম্বার যা থাক থাক, তোমার দেখার বিষয় না, তুমি এভাবে সিরিয়াল করে যাবে, তাহলে তুমি অবশ্যই তোমার লাইন মতো থাকতে পারবে। আর যদি তুমি সিরিয়াল অনুযায়ী না যাও তাহলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। ওকে, তাহলে আজকে আমাদের কত, লেকচার নাম্বার 5। তো দেখো, আমি শুরু করি। তোমাদের এই যে 6 পর্যন্ত গতকালকে হয়েছিল, 6 পর্যন্ত আমরা করছিলাম। তো আজকে আমরা 7 নাম্বার যে প্রবলেমটা আছে এটা আমরা সলভ করব। দেখো, আমাদের এখানে কি বলছে, নিচের ধারাটির যোগফল, যোগফলের জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম তৈরি করো। 1+1/3+1/5+1/21। আমি গত ক্লাসের পাস্ট কিছু আলোচনা করি। আমার কেমন ছিল স্ট্রাকচারটা, যে আমি প্রথমে একটা চলক ডিক্লেয়ার করে নিয়েছিলাম যে ইন ইন্টিজার ইন্টিজার সাম, এরকম একটা চলক ডিক্লেয়ার করে নিয়েছিলাম। তারপর আমি যদি ইনপুট নেওয়া লাগে তাহলে আমি আর ই এ ডি, রিড স্ট্যাটিক কমা দিয়ে এন ইনপুট নিতাম। তো এনটা যেহেতু আমার ইন্টিজার, এই জন্য এখানে আমি ইন্টিজার আর ডিক্লেয়ার করে দেই নাই, শুধুমাত্র এখানে দিলে হয়ে গেছে। আর যদি আমার ইনপুট নেওয়া না 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 না- মানে নিতে যদি না হতো, তাহলে আমি কি করতাম, এই রিডটা আমি লিখতাম না, এই রিডটা আমি এখানে লিখতাম না, ঠিক আছে, যদি ইনপুট না নেওয়া লাগে আর কি। তারপর আমি কি করতাম, যে যোগফলের জন্য সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিতাম, তাই না? তারপর আমি লুপ চালাইতাম। কার উপর লুপ চালাইতাম? লুপ চালাইতাম যে জিনিসটা আমার চলতেছিল। যেমন এখানে আমার পাওয়ারটা কনস্ট্যান্ট, দেখো এখানে পাওয়ার গুলো সবগুলোতে 2 2 করে আছে, এটা কনস্ট্যান্ট। চলতেছে কোনটা? আর নিচের পদগুলা 100 99 এটা চলতেছে, তার মানে ওর উপর আমি লুপ চালাবো। কোথেকে লুপ চালাইছিলাম? 100 থেকে 1 পর্যন্ত। কিন্তু কথা হলো এখানে আমার কত স্টেপ করে যাচ্ছিল? 1 স্টেপ করে যাচ্ছিল। আমি পিছনের দিকে আসতেছিলাম, তুমি সামনের দিকেও যাইতে পারবা, সমস্যা নাই, মানে ওই প্রোগ্রাম অনুযায়ী সামনের দিকে তুমি যাবা, সেটা তোমার প্রশ্নের উপর নির্ভর করবে। তারপর তুমি এখানে একটা কন্ডিশন দিছিলা যে মানে সলভ সিস্টেমটা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এই জিরোর সাথে যোগ হবে কে? ওই যে লুপটা, লুপটা কিভাবে যোগ হবে? দেখো 100 উপর স্কোয়ার, তার মানে আমার আয়ের মান যখন আমার 100, তাহলে কিন্তু একটা সামনে মাইনাস এখানে আছে না? দেখো দেখি, এখানে একটা মাইনাস আছে আমার, দেখো সামনে একটা মাইনাস, 100 সামনে প্লাস আছে, 99 সামনে মাইনাস, তার মানে আমাকে একটা মাইনাস এখানে কন্ট্রোল করতে হবে। তাহলে আমি একটা মাইনাস কন্ট্রোল করবো, মাইনাস কন্ট্রোল করার জন্য -1 দিলাম, দিয়ে এর পাওয়ারটা আমি কত দিব? যখন আয়ের মান 100 তখন কিন্তু সে পজিটিভ নিচ্ছে, তার মানে 100 হলে -1 এর পাওয়ার যদি 100 হয় তার মানে সে পজিটিভ হবে। তার মানে 100 সামনে পজিটিভ থাকবে, যখন 99 তখন নেগেটিভ হবে, এই জন্য এভাবে প্লাস মাইনাস গুলো কন্ট্রোল হচ্ছে। তার সাথে আমার কি থাকবে? 100 উপর স্কোয়ার, তার মানে আই দিয়ে ডাবল স্টার 2 দিলাম, মানে স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আমার কি শর্ত ছিল বা মানে প্রবলেমটা সলভ করার সিস্টেম, মানে এই জায়গাটাই হলো মেন ছিল। তারপর আমি ইনডু করে ডু লুপটা ক্লোজ করলাম। করার পর আমি প্রিন্ট দিব। প্রিন্টটা যেভাবে লিখি সেভাবে দিব, দিলে আমার কি ইন্ড করলে আমার শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া এখানে আমার মেন জিনিসটা হলো এই জিনিসটা, এটা হলো আমার মেন, এবং লুপটা কার উপর চালাবো এটা হলো মেন। এই দুটা জিনিস তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, তাহলে হয়ে যাচ্ছে। আর এখানে একটা তফাৎ তোমাদের বুঝাই, এই যে এই জিনিসটার যোগফল বা বিয়োগফল যেটাই বলো না কেন, এটা কি কখনো দশমিকে হবে? কখনো কি দশমিকে সম্ভব? দশমিকে সম্ভব না, পূর্ণ সংখ্যায় হবে। এই জন্য এই সামটা যে আমি চলকটা ধরে নিলাম, চলকটা কিন্তু আমার এটা রিয়েল বা দশমিক হিসাব হিসাব গণনা করে। এই জন্য এটাকে আমি ইন্টিজার লিখে এটাকে ইন্টিজার বানাই নিলাম। তোমরা আগের ক্লাসগুলো করলে অবশ্যই বুঝতে পারবা। কিন্তু তোমার যদি এই যে মনে করো এটা 1+1/3 1+1/5, এই যে এখানে ধারাটা আছে, এটা তুমি যোগ করো, এটা অবশ্যই তুমি রিয়েলে পাবা, দশমিকে পাবা, মানে এটা কখনোই পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে তোমার এখানে ওই যে তুমি যে চলকটা ডিক্লেয়ার করবা, সেই চলকটা অবশ্যই তোমাকে রিয়েলে রাখতে হবে। কারণ কি, তুমি মান যদি তোমার রিয়েল আসে আর তুমি যদি চলক ধরে রাখো যে পূর্ণ সংখ্যা, তাহলে কি তোমার মানটা দিবে ভাইয়া?
অবশ্যই কখনোই কম্পিউটার মানটা দিবে না। তোমার যে মানটা আসার কথা তুমি যদি সেই চলকটাই রাখো তাহলে অবশ্যই তোমাকে সেই মানটা দিবে। এখানে আমার ইন্টিজার মান আসবে, এজন্য আমি ইন্টিজার ধরে নিছিলাম। যেহেতু আমার এখানে কি, যেহেতু আমার এখানে দশমিক আসবে, এজন্য এই যে এই জিনিসটা আমার ধরার প্রয়োজন নাই। কারণ কি, সামটা নিজেই একটা কি, রিয়েল বা ফ্লট, রিয়েল বা ফ্লট, আর ওটাকে আমার আলাদা করে ধরার প্রয়োজন নাই। শুধুমাত্র আমি সাম এমনি ইউজ করলে, যেখানে ইউজ করবে সেখানে ওরা বা প্রোগ্রাম বুঝে নিবে যে আমার এটা অবশ্যই রিয়েলেই আছে। তো আমি তাহলে 7 নাম্বার প্রোগ্রামটা একটু তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি। ওকে, 7 নাম্বার প্রোগ্রামটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি, এবং আমি পরবর্তীতে কোডে রূপান্তর করে দেখাবো। তোমাদের ভিএস কোড অথবা অনলাইন যে তোমরা কম্পাইলার ইউজ করবা, সেখানে তোমরা কোডে রূপান্তর করে দেখতে পাবা। তাহলে আমি 7 নাম্বার একটা সলভ করে দেব। ওকে, 7 নাম্বার সলভ। আচ্ছা, আমি কালিটা একটু চেঞ্জ করে নেই। দেখো, প্রথমে আমরা আগের মতোই ধরবো ইন্টিজার সাম। এখানে ধরবো না, কেন ধরবো না, আমার প্রয়োজন নাই, সাম নিজেই একটা রিয়েল, এজন্য ধরার প্রয়োজন নাই। তাহলে আমি ডিরেক্ট সাম ইজ ইকুয়াল টু মানটা ধরে নিতে পারবো। সাম ইজ ইকুয়াল টু 0 ধরছিলাম। তাহলে দেখো, তুমি প্রত্যেকবারে আগের গুলা তো 0 ধরেছিলা, পরের গুলা তো 0 ধরবা, ভগ্নাংশ থাক বা পূর্ণ সংখ্যা থাক, সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নেবা। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু পূর্ণ সংখ্যার হিসাব এখানে নাই, দশমিক, এই জন্য তোমাদের বইয়ে আছে 0.0। তো তোমরা কোড যখন আমি করব, তোমাদের 0.0 দিয়ে দেখে দিব, 0 দিয়ে দেখে দিব, দুটাই দেখে দিব, তোমরা বুঝতে পারবে যে তফাৎটা কোথায়। তো আমি 0.0 ধরে নিলাম। তারপর আমি লুপ চালাবো। কার উপর লুপ চালাবো ভাইয়া? আমি লুপ চালাবো, এই কিন্তু ডু এর পরে কিন্তু আই থাকবে সবসময়, তোমরা আই দিবা। ডু আই ইজ ইকুয়াল টু, এটা সবসময় ইন্টিজার থাকে। তো ডু আই ইজ ইকুয়াল টু লুপ চালাবা কার উপর? এখানে দেখো, এখানে তোমার একটা ধারা আছে, ধারাটা কি, 1 + 1/3 + 1/5 প্লাস এইভাবে চলছে। তার মানে দেখো, নিচে উপরে কিন্তু ওয়ানটা ফিক্সড, উপরে ওয়ানটা ফিক্সড, নিচে কত, 3 5 7 এভাবে আছে। তার মানে 2 2 করে বাড়ছে। তাহলে অবশ্যই প্রথম পদে ওয়ানের নিচে 1 ছিল, ওয়ানের পরে তো 3 হয়েছে, 3 পর 5, মানে 2 ঘর করে বার হয়েছে। তারপর আমার চলতেছে কোনটা, নিচে। তাহলে আমাদের ডু লুপটা চালাবো কার উপর? নিচের উপর, বা নিচের মানে নিচের যে ধারাটা আছে এটার উপর। তাহলে 1 থেকে শুরু হবে, গেছে কত পর্যন্ত, 21 পর্যন্ত গেছে। কত স্টেপ করে গেছে? 2 স্টেপ করে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা লুপটা চালা, তার উপর লুপ চালাবে, এটা বুঝতে হবে। তারপর তোমার সাম লাগবে, কন্ডিশনটা তুমি ইউজ করবা। সাম ইজ ইকুয়াল টু, আগে কত ধরে নিয়েছিলা তুমি, এই সামটা ধরে না, মানে কি, তোমার একটা স্পেস, তুমি একটা মেমোরির মধ্যে একটা জায়গা তৈরি করে নিলা যে আমার যোগ করে করে আমি রাখবো, এই জন্য সাম ইজ ইকুয়াল টু 0 প্রথমে ধরে নেওয়া হয়। আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? তোমার যে জিনিসটা তুমি নিজে কোনো জায়গায় রাখবা, সেটা একটা জায়গা লাগবে তো। বা তুমি যদি কোনো জিনিস ব্যাগের মধ্যে রাখো, ব্যাগটা তো লাগবে, নাহলে তো ব্যাগ ছাড়া কি তুমি রাখতে পারবা? পারবা না। এই জন্য সাম ইজ ইকুয়াল টু 0 যখন তুমি ডিক্লেয়ার করে দিচ্ছ, তখন এটা একটা মেমোরির মধ্যে স্পেস বা জায়গা তৈরি করে নিচ্ছে, সেখানে আমি বারবার লুপ চালায় যোগ করে করে সেখানে যায় রাখবে। ঠিক আছে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, এই যে লুপটা চলবে, লুপটা এখন চলতেছে নিচে, নিচের যে সংখ্যাগুলো আছে এগুলার উপর। তাহলে অবশ্যই সংখ্যাগুলো কিভাবে হয়েছে, উপরে আমার 1.0 দিব। কেন 1.0 দিব? যদি আমার ভগ্নাংশ থাকে, তোমরা এক্সপ্রেশনে করে আসছিল, ভগ্নাংশ থাকলে অবশ্যই তাকে 1.0, সংখ্যা থাকলে 1.0 করব। আর যদি অক্ষর থাকে ইন্টিজার, সেটাকে আমি কি করে নেবো, রিয়েল বা ফ্লোটে করে নিব। এটা তোমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছো। তাহলে সংখ্যা যেহেতু আছে, এই জন্য আমি 1.0 দিলাম। দেওয়ার পর ডিভাইডেড, এভাবে ডিভাইডেড দিতে হবে। তারপর কি আছে তোমার, এই লুপটা আছে, মানে আয়ের মানটা তোমার এখানে ইনপুট হবে। আয়ের মানটা শুধুমাত্র ইনপুট দিলে হবে, আমাকে রিয়েল আই করতে হবে। আমার কথা কি বুঝছো? রিয়েল, রিয়েল বা ফ্লট আই করবা, পুরোটা একটা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। তাহলে এই যে তোমার শর্তটা, এই শর্তটা তুমি অ্যাপ্লাই করতে পারলে, এটা, এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ডু লুপ চালা এবং এই শর্তটা চালা। এবার তুমি ইন ডু করে দিলা, ইন ডু করে দিলা, তোমার ডু লুপ ক্লোজ হলো। এবার তুমি প্রিন্ট করবা, PRINT, প্রিন্ট স্ট্যাটিক কমা। কিন্তু তোমার প্রশ্নে কি কোনো শর্ত দিছে? প্রিন্ট করার শর্ত দেয়নি, তার মানে ডিরেক্ট তুমি প্রিন্ট করলেই হবে। তাহলে তুমি এখানে এই যে ইনভার্টেড কমার ভিতরে তুমি লিখতে পারো যে সামেশন অফ দ্য সিরিজ, সামেশন অফ দা, এই যে ইনভার্টেড কমার ভিতরে তুমি যা লিখবা, তোমার কিন্তু তাই দেখাবে আউটপুটে, বুঝতে পারছো? তাহলে এখানে আমি চলক কি ধরেছিলাম, সাম, এই সামটা ঠিক রাখতে হবে। বড় হাতে লিখলে অবশ্যই সবগুলো বড় হাতে দিবা। ঠিক আছে, মানে চলক
তারপর এই যে লুপ টুপ এগুলা সব কিন্তু একই রকম, একই সিস্টেমে রাখবা। আর এইখানে যে মানটা তুমি বের করবা, যেটা লেখা দিবা, যে যে জিনিসটা সংকেত আকারে দিবা, এটা ছোট হোক বড় হোক যা ইচ্ছে তাই দিতে পারো, এটা তোমার কোনো কিছুই যায় আসে না প্রোগ্রামের জন্য। তাহলে এখান থেকে আমি আউটপুট বের হলো, তাহলে আমি ইন্ট করে দিব। তুমি এখানে সাম কিন্তু বড় হাতে লিখছো, যদি এখানে এসে তুমি যদি ছোট হাতে লেখো তাহলে কিন্তু এটা কোডে রান করবে না বা কাজ করবে না। তাহলে এটা তুমি পাইছো। তাহলে এই জিনিসটা এখন তুমি যদি ডিরেক্টলি বাস্তবে তুমি একটু দেখতে চাও, তাহলে তোমাকে আমি যদি দেখাই, তাহলে তো অবশ্যই তোমার উপকার হবে এবং তুমি সেটা বাস্তবে প্রয়োগ করতে পারবে। আমি তোমার কোডে রূপান্তর করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে তুমি দেখো এই কোডটা কিন্তু একটু খেয়াল করো, এই কোডটা আমি এখানে ইউজ করব। এই কোডটা আমি এখানে ইউজ করব। কোথায় ইউজ করব? এই যে আমার ভিএস কোডে আমি গেলাম, ভিএস কোডে আমি ইউজ করব। যে আগের কোডটা ছিল ওই কোডটা আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। দেখো, আমি তোমাদের আমি তোমাদের সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিয়েও দেখাবো, এবং কি করে দেখাবো, তোমাদের 0.0 ধরে নিয়েও করাবো। তাহলে এখানে 1 থেকে শুরু হয়েছিল, লুপ কত পর্যন্ত, 21 পর্যন্ত গেছিল। কত করে গেছিল? 2 স্টেপ করে গেছিল। তারপর দেখো, তোমার এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, এই যে এখানে তোমার 1 ছিল তাই না, তাহলে এখানে তুমি 1টা দিয়ে দাও, এটা আগের এটা আমি কেটে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে 1.0, 1.0। তারপরে এই যে এখানে তোমার 1.0, এখানে তোমার হলো আসবে ফ্লট, রিয়েলও দিতে পারো, রিয়েল, রিয়েলও দিতে পারো, রিয়েল অফ আই, সরি কোথায় গেল, রিয়েল অফ আই দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবং উপরে আমার হলো কত ঘর পর্যন্ত গেছিল, স্টেপ 2 করে গেছিল। তাহলে এটা দিলাম, এখানে আরেকটা আমি যদি ব্র্যাকেট দিই তাহলে এটা জিনিসটা ভালোভাবে সুন্দর হয় বা বোঝা যায় আর কি, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো, এই যে প্রিন্টটা শুধুমাত্র আমার এই ফরম্যাট টরম্যাট লাগবে না, শুধুমাত্র আমি যদি মানে প্রিন্ট দেই তাহলে আমার হয়ে যাচ্ছে। ওকে, আমি এখন প্রিন্ট দেব, PRINT, প্রিন্ট স্ট্যারিক কমা, তারপর ইনভার্টেড যদি তুমি কমা দিতে চাও ইনভার্টেড কমা দিবা, সামেশন, এখানে যা লিখবা তাই আউটপুট দেখাবে, সামেশন অফ দা সিরিজ, SERIES, আমি ভুল লিখলেও ভুল দেখাবে, সঠিক লিখলেও সঠিক দেখাবে। তাহলে কমা দিলাম, দিয়ে আমি ইনভার্টেড কমা ক্লোজ করলাম, করে এই যে নিচে একটা কমা অবশ্যই দিতে হবে, দিয়ে ওই যে চলকটা সাম দিলাম ধরছিলাম ওই চলকটা এখানে লিখে দিলাম, সাম। এখন তুমি আউটপুটে কি দেখতে পাবা দেখো, আউটপুটে তুমি কি দেখতে পাবা একটু দেখো, এই যে এখানে দেখো, এখানে দেখতে লক্ষ্য করো, এই ডান দিকে লক্ষ্য করবা। আচ্ছা, সামেশ, এই যে আমার মান চলে আসছে, সামেশন অফ দ্য সিরিজ 1.0000 এগুলা আসছে। তাহলে আমার মানটা যেহেতু এটা আসবে, তুমি তোমার ক্যালকুলেটর টাইপ করে দেখবা যে 1/1 প্লাস 1/3 প্লাস, এভাবে টাইপ করে দেখবা যে এটাই আসবে। তো দেখো, আমার কিন্তু কোড সম্পূর্ণ ঠিক আছে এবং তোমাদের সম্পূর্ণ রান করছে, রান করে দেখাইছে। এখানে ইনপুট আমি এখানে রিড ইউজ করে, এখানে ইনপুট নিবে না, থাকলেও নিবে না, সমস্যা নাই, বুঝতে পারছো? এখানে আমি রিড ইউজ করলে ইনপুটটা নিত, এখানে রিড ইউজ করলে ইনপুট নেওয়ার প্রয়োজন নাই। যদি তোমাকে এখন বলে, যদি তোমাকে প্রশ্নে বলে যে এন সংখ্যক ঘর পর্যন্ত তুমি নাও এবং শর্তটা এরকমই থাকবে, তখন তুমি এখানে একটা তোমাকে কাজ করতে হবে, যে এন সংখ্যক ঘর নিবা তুমি, দেখো তখন তোমাকে রিড ইউজ করতে হবে, রিড স্ট্যারিক কমা, কমা দিয়ে তুমি যে রিড নিবা, অবশ্যই তুমি সেটা পূর্ণ সংখ্যায় নিচ্ছ না। তুমি যখন ইনপুট নিবা অবশ্যই 1 2 3 4 বা 10 100, অবশ্যই পূর্ণ সংখ্যা ইনপুট নিবা। তাহলে অবশ্যই তোমাকে এন নিতে হবে বা কে নিতে হবে বা এল নিতে হবে, কারণ কি, পূর্ণ সংখ্যা একটা নিতে হবে রিডের কাছে। তো এই রিড তুমি এন এন এর মাধ্যমে বিভিন্ন ইনপুট দিতে পারবা, শর্ত কিন্তু সেম থাকে। মনে করো, মনে করো তোমার প্রশ্নে এখানে 21 না দিয়ে বলছে যে এন সংখ্যক, তখন তুমি এই যে নেক্সট কোডটা তুমি করতে পারবা বা নেক্সটটা তুমি কাজ করতে পারবা, এই যে এটা আমি যেটা করতেছি সেটা করতে পারবা। তাহলে মনে করো তোমার এখানে সব ঠিক থাকবে, এখানে লুপটা চলবে, তখন তুমি জানো না, ও সরি এখানে তো আমি আহ এখানে 21 পর্যন্ত যাবে তাই না, এটা 21 পর্যন্ত যাবে, আচ্ছা আমি এটা একটু কেটে দিচ্ছি, এটা 21 পর্যন্ত যাবে। তাহলে তো আমার কি ইনপুট আসে, দেখো আউটপুট আসে, দেখো আউটপুট আসছে 2.18। ও আচ্ছা, তুমি এগুলা ভুল করো না, ঠিক আছে ভাই? দেখো, তুমি একটা জিনিস, আমি 2 দিছিলাম, 1 দেই নাই, এই জন্য আমার এখানে মানটা চেঞ্জ আসছিল।
এই যে দিছি। এখন আর একটা কথা বলছিলাম, যেখানে আমি 0.0 দেখাবো, 0.0 দিলাম, দিয়ে এখানে আউটপুটটা আমি কাটে দিলাম, আউটপুটটা আমি কাটে দেই, সমস্যা নাই, তাহলে বুঝতে পারবা। আউটপুটটা আমি কাটে দিলাম। এবার আমি যদি রান করে দেখাই কোডটা, দেখো আমার কিন্তু মান ওটাই আসতেছে। তো এখানে তুমি 0.0 দাও আর 0 দাও, একই কথা, একই কথা। তোমাদের বইয়ে যেহেতু 0.0 দেওয়া আছে, তাহলে তোমরা অবশ্যই 0.0 দিয়ে করবা, ঠিক আছে? একই কথা। এখন আমি যদি ইনপুট না চেষ্টা করি, ইনপুট এন দিলাম, তো আমার এখানে তাহলে লুপটা চলবে এন ঘর পর্যন্ত। আমি যা ইনপুট দিব তাই নিবে, এন পর্যন্ত চলবে, বাকি সব ঠিক থাকবে। ওকে, তাহলে আমার এখন ইনপুট কিছু দিতে হবে। ইনপুট আমি কত ঘর দেবো? আমি যদি এখানে আমি যদি এখানে 30 ঘর দেই বা 30 পর্যন্ত সে চলবে, তাহলে দেখো কোডটা কেমন হয় বা ইনপুট কেমন হয় দেখো। আচ্ছা, উম আচ্ছা দেখো, এই যে আমার মানের পরিবর্তন চলে এসেছে। আমি এটা সবগুলা কেটে দিচ্ছি, সবগুলা কেটে দিচ্ছি, তুমি দেখো। আমি 30 আমি 30 পর্যন্ত নিয়েছিলাম, এন রিড এন করে নিব। এবার আমি এটা কি করব, রান দিব। দেখো আমার এই যে চলে আসে 2.335, তোমরা এটা করে নিতে পারবা। তাহলে কথা হলো, তোমার যে কোনোই প্রোগ্রাম দেখ না কেন, তুমি শুধু গঠনটা ঠিক রাখবা, লুপটা কোথায় চালাতে হবে, এবং এই যে মেন জিনিস হলো এই যে এইটা, এটা হলো খুব মেন জিনিস। এই জিনিসটা তুমি এখানে ঠিকভাবে লিখতে পারলেই তোমার হিসাব ক্লিয়ার। তাহলে এখন আমি আবার ওই যে তোমাদের প্রোগ্রামে চলে যাই। তাহলে 7 নাম্বারটা, এটা আর কোনো সমস্যা নাই। এটা যতই ভেরিয়েবল দেখ বা যতই ভেরিয়েশন দেখ, তুমি সলভ করে আসতে পারবা। নেক্সটে যাই। দেখো এখানে তোমার একটা কাজ তোমাকে দেখাই, একটু জুম করে নেই। এখানে বলছে যে প্রবলেম 8, পাই স্কোয়ার 6 = 1 + 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার। আচ্ছা, এখানে তোমার প্রথমে দেখতে হবে চলকটাকে। চলকটা দেখো নিচে হরে চলতেছে, বা হরটা চলক আকারে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে হরটা কত পর্যন্ত যাবে? হরটা তুমি প্রথমে দেখো ওয়ান ছিল, এখানে কিন্তু নিচে একটা ওয়ান ছিল, মনে আছে? দেখো এখানে একটা এক এক এক- এক ঘর করে যাচ্ছে, তার মানে কি এখানে ওয়ান ছিল। তাহলে তোমার ওয়ান থেকে শুরু হয়েছে, নিচে 2 3 4 করে যাচ্ছে, যাতে কত ঘর পর্যন্ত যাবে? 1000 টার্মস বলছে, তার মানে কি 1000 পর্যন্ত যাবে। এবং নিচে কত, এগুলা পাওয়ার কত করে আছে? 2 2 করে বাড়তেছে, তাই না? এটাই শর্ত তো এখানে। তারপর বলছে তোমরা এই এখান থেকে যে পাইটা আছে, এই পায়ের মানটা বের করো। তাহলে তোমরা সাধারণ নিয়মে, জেনারেল নিয়মে তোমরা একটু যদি ফলো করো, তাহলে পাই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি এই দিককার জিনিসগুলো তুমি যোগ করবা আগে। যোগ করবা কিনা তোমাদের সাধারণ গাণিতিক নিয়মে যোগ করলা, করার সঙ্গে সিটা ভাগ অবস্থা আছে, এদিকে পার হলে কি হয়ে যাবে? গুণ হবে, গুণ করে দেবা। লজিকটাকে বোঝো, গুণ করে দিলা। তারপর যেহেতু তোমাকে পায়ের মান বের করতে হবে, তাহলে পাই ইজ ইকুয়াল টু তুমি √6 ইন্টু এই জিনিসটা তুমি করলে তুমি পায়ের মানটা পেয়ে যাচ্ছ। লজিকটা এটা না? লজিকটা যদি এইটাই হয়, তাহলে তোমাকে প্রোগ্রামে এটাই অ্যাপ্লাই করতে হবে, প্রোগ্রামে তোমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো কিছুই নাই। প্রথমে তুমি দেখে নিলা যে লুপটা কার উপর চালাবো, হরের উপর। তাহলে হরেরটা, হর চলতেছে, তাহলে আর পাওয়ার 2 করে আছে, এবং কত ঘর পর্যন্ত যাবে? 1000 টার্মস, মানে কি 1000 ঘর পর্যন্ত যাবে, মানে 1000টা পদ আসবে। এবং তারপর কি হয়েছে, নিচে ভাগ অবস্থায় আছে 6, এই 6 যে আবার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তারপর পায়ের মান বের করতে গেলে যেহেতু স্কোয়ার আছে, পার করলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এই যে তুমি লজিকটা বুঝলা, এই লজিকটা তুমি যদি এখন প্রোগ্রামে অ্যাপ্লাই করো, তাহলে তোমার কিন্তু হিসাব ক্লোজ, বা তুমি সহজে প্রোগ্রামটা করে আসতে পারবা। ঠিক আছে, আমি তোমাদের এখন একটু দেখাই দিচ্ছি। তাহলে দেখো, এটা কত নাম্বার? 8 নাম্বার। প্রথমে তুমি আচ্ছা, এটা ভগ্নাংশ না? এই ভগ্নাংশের যোগফলটা কেমন আসবে? ভগ্নাংশের যোগফলটা অবশ্যই দশমিকে আসবে। তাহলে অবশ্যই তোমাকে এখানে সামটাকে ইন্টিজার করে নেওয়ার প্রয়োজন নাই, কারণ সাম নিজেই একটা কি, সাম নিজেই একটা রিয়েল। তাহলে এটাকে আমি 0.0 ধরে নিলাম, শুধুমাত্র ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। তারপর দেখো, তারপর এখানে তুমি লুপ চালাতে হবে। কার উপর লুপ চালাবা? কার উপর লুপ চালাবা? তুমি এখানে ওই যে তুমি এখানে লুপ চালাবা ডু আই, হরের পর। কথা থেকে শুরু হয়েছে? ওয়ান থেকে শুরু হয়েছে, 1000 পর্যন্ত যাবে, এবং কত ঘর করে গেছে? 1 ঘর করে গেছে, তাই না? 1 ঘর করে গেছে। তারপর দেখো, আহ তারপর তুমি একটা কাজ করতে পারবা এখানে, ডু লুপ, তারপর সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু
সাম ইজ ইকুয়াল টু, তুমি আগে তোমার কাজটা কি ছিল, তুমি আগে এটা যোগ করে নিবা, তারপর কি করবা 6 দ্বারা গুণ করবা। তাহলে তুমি এখানে আগে যোগ করে নাও, যোগটা কেমন হবে, যোগটা হবে আগের সাম প্লাস, তারপর কি হয়েছে 1.0 ভগ্নাংশ আকার 1.0 ডিভাইডেড এ আই এর উপর স্কোয়ার করে আছে। তাহলে আই, আইটা আমাকে কি করতে হবে, আইটাকে আগে রিয়েল করে নিতে হবে, এটা যেন মাথায় থাকে, এটা ভুল করবা না। আচ্ছা, এটা আমি তোমাদের দেখাবো প্র্যাকটিক্যাল, রিয়েল না দিলে কি হয়। রিয়েল আই করে নিলাম, রিয়েল আই করে নেওয়ার পর এর সাথে তুমি কত কত কি করবা, পাওয়ার তুমি 2 করে দিলা। এখন এইভাবে তুমি যদি রাখা দাও তবু হবে, সমস্যা নাই। এরপর তুমি ইন ডু করলা, ইন ডু করে দিলা। তাহলে তোমার কি, এই যে যোগটা বা ধারার যে যোগফলটা এটা কিন্তু বের হয়ে আসলো এই পর্যন্ত, এই স্থামের মধ্যে সে জমা হবে। তারপর তুমি কি করবা, এই পায়ের মানটা বের করবা। এখন কথা হলো ভাইয়া, এখন তোমাকে আর একটা চলক ধরে নিতে হবে, পাই। পাই ইজ ইকুয়াল টু, পাই, এখানে পাই যে আমি চলকটা ধরলাম, এই পাইটা কি ইন্টিজার না রিয়েল? অবশ্যই এটা রিয়েল, কেন পি কি, পি, পি এখানে আমার কি রিয়েলের মধ্যে পড়ে, এই চলক ইন্টিজারের মধ্যে পড়ে পড়ে না। আই জে কে এল এম এই যে 6টা এটা হলো ইন্টিজার, বাকি সবগুলো কি রিয়েল। তাহলে পাইটা এখানে একটা রিয়েল চলক হিসেবে কাজ করতেছে, এখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই, যেহেতু রিয়েল এই জন্য ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। তাহলে পাই ইজ ইকুয়াল টু, আমি শেষ লাইনে কি করছিলাম, রুট করেছিলাম। রুটের ইংলিশ, রুটটা কিভাবে লিখতে হয়, এস কিউ আর টি, এস কিউ আর টি দিলাম, দিয়ে 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু এই যে সামটা দিলে আমার কাজ শেষ। এই যে, তাহলে আমি এখন দেখবো কোনটা বা আউটপুট আমার আসবে কোনটা, আমি কি সাম দিব, সামের কিন্তু এখানে শুধুমাত্র যোগফলটা দেখাবে, কিন্তু আমার পায়ের মান বের করতে বলছে, তখন আমি কি করবো, প্রিন্ট ফ্রি। আর আচ্ছা, এখানে কি কোনো এক্সট্রা কিছু বলছে? বলছে দেখো, 6 দশমিক স্থান পর্যন্ত পায়ের মান নির্ণয় করো, 6 দশমিক স্থান পর্যন্ত। তার মানে তুমি যদি ডিরেক্ট এখানে পাইটা দাও তাহলে কিন্তু তোমার কাজ করবে না, তখন তুমি এখানে লেভেল নাম্বার দিতে হবে। কি দিতে হবে, লেভেল নাম্বার দিলা, দিয়ে কমা দিলা, দিয়ে তুমি এখানে পাইটা লিখে দিবা। কি লিখবা, পাই লিখলা। এই যে লেভেল নাম্বারটা দিলা, এই লেভেল নাম্বারে তুমি এখানে একটা ফরম্যাট দিবা। কি, ফরম্যাট, ফরম্যাট ইউজ করলা, করে তোমার এখানে কি আছে, তুমি ওই যে সামে প্রিন্ট দিয়ে তুমি এখানে একটা দশমিকের ভিতর, সরি ইনভার্টেড কমার ভিতর এগুলো কথা লিখতা না, সেই জিনিসটা লিখতে হলে তুমি এখানে পাই, ভ্যালু অফ পাই দিতে পারো তুমি, পায়ের মান এরকম দিতে পারো যে VALU, ভ্যালু অফ পাই, ভ্যালু অফ পাই ইজ ইকুয়াল ইনভার্টেড কমা ক্লোজ করা, করার পর এখানে তুমি কি দিবা, এখানে তুমি দিবা, এখানে তুমি দিবা যেহেতু এটা দশমিকে, তাহলে অবশ্য তোমাকে এখানে একটা এফ দিতে হবে। এফ দিয়ে এই যে দশমিকের যে মানটা, এফ, যে দশমিকের মানটা যেটা আসবে দশমিকের আগ পর্যন্ত, মনে করো এখানে এটা আমি তোমাদের একটু দেখাই যে 10.1 2 3 4 এরকম আসছে, ঠিক আছে। এই যে দশমিকের আগে যে মানটা, এটা কয়টা ঘর হতে পারে তুমি জানো না, তুমি কি জানো, তুমি একটা বেশি করে মান ধরে নেবা, এখানে 10 নিতে পারো, 12 নিতে পারো, যা ইচ্ছা তাই নিতে পারো। মানে এখানে এই যে এখানে একক দশক দুটা না, দুটা না হয় যদি শতক হতে পারে, হাজারও হতে পারে, হতে তো পারে, আমি জানি না কত হবে। তুমি একটা বেশি করে আইডিয়া করে মান ধরে নিবা, নেওয়ার পর এখানে এই যে দশমিকের পর বলছে 6 ঘর, দশমিকের পর বলছে দেখো 6 ঘর, প্রশ্নে দেখো দশমিকের পর 6 ঘর বলছে, তাহলে দশমিক দিয়ে তোমাকে এখানে কি দিতে হবে, তুমি এই একটু আমি দেখাই তোমাদের, এই যে এখানে এই 10টা, এখানে তোমরা কি করবা, এই 10টা একটু বড় করে দিবা, আমি সুন্দর করে তোমাদের লিখে দিচ্ছি। এফ দিলা, এফ দিয়ে এফ 10.6 দিলা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলা, তাহলে তোমার কি এখান থেকে হিসাব ক্লোজ বা হিসাব বরাবর। তারপর তুমি এখানে স্টপ দিবা, স্টপ দিবা, তারপর ইন দিবা, শেষ। স্টপ দিবা, ইন দিবা, শেষ। স্টপ না দিলেও হবে, ইন দিলেও হবে। তাহলে এই যে তুমি কোডটা দেখলা, এই কোডটা এখন তুমি বাস্তবে দেখো, বা তোমাকে আমি বাস্তবে দেখাই, ভিএস করে নিয়ে যাই, দেখো ভিএস করে নিয়ে যাই দেখাই। তাহলে আমার কি ছিল, আমাকে রিড করা লাগে নাই, তাহলে রিড কেটে দিলাম। সাম, সাম ইজ ইকুয়াল টু 0.0 ধরবো, ধরে কত পর্যন্ত যাব, এখানে 1000 পর্যন্ত যাব আমি, আমার 1000 পর্যন্ত যাব। কত করে ঘর গেছে, 1 করে ঘর গেছে, দেখো 1 করে ঘর গেছে, মানে স্টেপ 1। তারপর আমার সাম ইজ ইকুয়াল টু রিয়েল
এই যে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হলো নিচে যেটা থাকবে সেটার উপর কি স্কোয়ার করতে হবে। নিচে যেটা থাকবে সেটার উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে ডাবল স্টারিক দিয়ে আমি 2 দিলাম, তাহলে এখান থেকে ব্রাকেট ক্লোজ হলো, এখানে আর একটা ব্রাকেট দিতে হবে, তাহলে হিসাব ক্লোজ। তারপর দেখো এই জিনিসটা আমি পাইলাম, ডু ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে আমাকে পায়ের মান বের করতে হবে। তাহলে আমি কি দিব, পাই। পাই ধরে নিলাম একটা চলক, ইজ ইকুয়াল, চলকের ভিতর কেমন ছিল, এস কিউ আর টি। এই যে এস কিউ আর টি আমি দিলাম, এস কিউ আর টি তো ছিল আমার, তাই না? এস কিউ আর টি দিলাম, দেওয়ার পর আমি 6.0 দিব। দেখো 6.0 আমি জিরো কেন দিব, কারণ কি, আচ্ছা আমি কি এখানে দেই নাই 6.0, দেখো দেখি, আচ্ছা আমি এখানে 6.0 দেই নাই, তাহলে তোমাদের অবশ্যই এখানে 6.0 দিতে হবে। আমি হয়তো এটা ভুলে গেছিলাম, 6.0 হবে, ঠিক আছে। তাহলে তুমি 6.0 দিলা, উম দিয়ে আমি ওটা চলে যাই, তাহলে 6.0 কেন হবে, কারণ তুমি যখন দশমিকে সবকিছু বের করবা তখন সবগুলাকেই দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে 6.0 ইন্টু, তারপর কি, 6.0 ইন্টু কি ছিল ভাইয়া, এই যে সাম চলে আসবে, বুঝতে পারছো? কারণ কি, তোমার বর্গমূলের ভিতরে 6 ইন্টু সাম মানে আগের যোগফলটা থাকতো। এখন তুমি এখানে কত কিভাবে বের করবা, এখন তুমি এই যে এই পর্যন্ত আসবা, তুমি লেভেল নাম্বার যা ইচ্ছে তাই, তুমি এখানে লেভেল নাম্বার যদি তুমি যে 100 দাও সমস্যা নাই, ওই 100 দিয়েই তোমাকে এখানে চিহ্নিত করতে হবে, 100 দিয়ে চিহ্নিত করতে হবে। তুমি এখানে 100 দিলা, তাহলে তোমার কাজটা 100 এখানে আসে করবে। ফরম্যাট, আমি ফরম্যাট ইউজ করব, ফরম্যাট, ফরম্যাট ইনভার্টেড কমা দিতে হবে। আমি যেহেতু কিছু কথা লিখবো, যে ভ্যালু অফ সাম, আমি এটা ছোটাতে লিখি, VALUE, ভ্যালু অফ সাম আমি দিলাম, ভ্যালু অফ সাম ইজ ইকুয়াল আমি দিচ্ছি, দিয়ে আচ্ছা ইনভার্টেড কমা ক্লোজ করলাম, করে নিচে একটা দিলাম। এই যে আমাকে ফরম্যাট দিয়েছিলাম আমি, আমি এফ দিব, আচ্ছা বড় হাতের এফ দিতে হবে, বড় হাতের, সরি, বড় হাতের এফ দিলাম, যে আমি কত ধরেছিলাম, 10 ধরেছিলাম, 10.6। তাহলে অবশ্যই এখন তুমি যদি রান করো দেখো, এই যে ভ্যালু অফ সাম আসছে, দেখো দশমিকের পর 6 ঘরে আসছে কিনা, দেখতে পাচ্ছ দশমিকের পর 6 ঘরে আসছে। কিন্তু কথা হলো তুমি যদি এখানে 6 না দিয়ে যদি তুমি 3 দাও, দেখো 3 দিলে তোমার কি আসতেছে, এই যে দশমিকের পর 3 ঘর চলে আসছে, দেখো দশমিকের পর 3 ঘর আসছে, দেখতে পাচ্ছ, দেখা যায়, যায়, দশমিকের পর 3 ঘর আসছে। এখন ভাইয়া তোমার এই যে 1.0, এখন তুমি যদি একটা জিনিস দেখো, এফ এর পর আমি 10 দিছি, তাই না? এখন যদি এফ এর পর আমি 10 না দিয়ে যদি আমি এখানে জিরো দেই, জিরো দেই, তাহলে তোমার মানটাই বের হবে না। দেখো, দেখো একটা অন্যরকম মান দিয়ে দিছে, দেখছো, মানে আসল মানটাই দেয়নি, মানে গার্বেজ ভ্যালু দিয়ে দিছে। এখন আমি যদি এখানে 500 দেই, আমার সমস্যা নাই, আমার অরিজিনাল মানটাই বের হয়ে আসবে। অরিজিনাল মান কত, যেটা আছে ওটাই বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে 5টা বোঝাচ্ছে আমার, এই দশমিকের আগে কত ঘর আমি নিব, দশমিকের পরে কত ঘর নেবো, সেটা দশমিকের পরে এই 3টা ঘর বোঝাচ্ছে। এই 3-এর মান যদি তুমি যদি 3-এর মান 7 দাও, তাহলে দশমিকের পর তোমার 7 ঘর দেখাবে। যদি তোমার মান না আসে তবুও সেখানে কি দেখাবে, এই দেখো দশমিকের পর 7 দিছে, মান নাই, কিন্তু সেখানে কি দেখাচ্ছে, দেখো এটা দেখাচ্ছে, ওই যে স্টারের মতো দেখাচ্ছে, মানে নাই কিছু। তাহলে তোমাকে অবশ্যই এটা অবশ্যই তুমি বেশি করে দেবা, তুমি এখানে 10 ঘর দিবা, দেখবা যে মান চলে আসবে। দেখো, এই দেখো মান চলে আসছে, দেখছো, দশমিকের পর 7 ঘরে দেখাচ্ছে। তাহলে এই যে এফ এর পরে যে মানটা থাকবে এটা অবশ্যই তুমি বেশি বেশি বসে দিবা। কারণ কি, তোমার সবগুলা টোটাল ঘর এখানে দেখো, এখানে 7টা দশমিক, এটা 8টা, এটা 9টা, টোটাল 9টা ঘর হয়েছে। তুমি যদি এখানে 9টা ঘরের জায়গায় তুমি যদি 9টা ঘরের জায়গায় 5 দাও, তাহলে কি তোমার ওই 5টা কি নিতে পারবে, 5টা কি নিতে পারবে, নিতে পারবে না, কারণ তোমার তো অনেকগুলা, দেখো অনেকগুলা, সে নিতে পারতেছে না, এই জন্য সে এরকম দেখাচ্ছে। তুমি এটাকে যদি তুমি 10 না করে তুমি যদি 15 করে দাও, মানে অতিরিক্ত তুমি রাখে দিলা, সমস্যা তো নাই, সমস্যা আছে, সমস্যা নাই, দেখো মান চলে আসছে, মান চলে আসছে। তো তোমাকে আমি সেটাই বলতেছি, তোমরা ওটা করবা, বেশি বেশি দিবা, দিলে মান যা আসবে আসবে। আর এই যে লেভেল নাম্বারটা 100 দিলাম, আমি 100 দিতে পারো, যা ইচ্ছে তাই দিতে পারো। ওই যে যেই লেভেল নাম্বারটা তুমি দিবা, সেটা যেন এখানে আবার দিতে হয়, কারণ ওই লেভেল নাম্বারে যাওয়ার পর সে আবার এখানে চলে আসবে, আসে
এই যে ফরম্যাটটা নিবে, নিয়ে যায় ওই সামের কাছে প্রিন্ট করে দিবে। বুঝতে পারছো? এই জন্য এটা লেবেল নাম্বার দেওয়া লাগে। এখন কথা হলো, এই যে কন্ডিশন দুইটা এবং লুপ দুইটা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে হিসাব ক্লিয়ার। তুমি যদি কেউ যদি ভুল করে, কেউ যদি আহ, আচ্ছা, সরি 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 সরি, এখানে আমি পাই দিব, পাই, আমি তো পায়ের মান বের করতেছি, সরি, আমি পায়ের মান বের করতেছি 3.1406, তাই তো বলতেছি আমার মানটা এরকম আসতেছে কেন। আমি পায়ের মান বের করতেছি, এখানে পাই দিতে হবে। কেউ যদি সাম দেয় তাহলে দেখতে পাইলে কি বের হলো, কারণ ওই শুধুমাত্র এই যোগফলটা বের হবে, শুধুমাত্র এই যে ধারার যে যোগফলটা সেটা বের হবে, পায়ের মানটা বের হবে না। কিন্তু এই যে যখন তুমি প্রিন্টেড এখানে পাই দিলা, তাহলে পাইটা আগে এখানে ক্যালকুলেশন করে নিছে, নেওয়ার পর তুমি পাইটা এখানে মানে দিচ্ছে তোমাকে, তুমি এই পাইটা এখানে বাইরে বের করে দিলা। আমার কথা ক্লিয়ার? তাহলে কিন্তু তোমরা দুইটাই ভুলটা দেখতে পাইলা, সঠিকটাও দেখতে পাইলা। ঠিক আছে, তাহলে আমি নেক্সটে যাই। তাহলে তাহলে তোমরা 8 নম্বর যদি হয় তাহলে 9 নম্বরটা সেম ভাবে করবা। 9 নম্বরটা হরে লুপ চালাবা, 1 থেকে n পর্যন্ত যাবে, স্টেপ কত 1 করে, শুধুমাত্র যোগ হয়েছে, অন্য কিছু নাই। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা বাসায় করবা, বাসায় করে অবশ্যই নোটটা জমা দিতে হবে। ঠিক আছে, তারপর নেক্সটে যাই। নেক্সটে গেলে তারপর দেখো, নেক্সট আমার হলো ওই রকমের কিছু আছে, অন্য কোনো কিছু নাই, ওই রকমের দেখো, এই যে 1 - ½ 1 - ½ মানে নিচে যদি 2 হয় তার সামনে মাইনাস আছে, নিচে যদি 3 হয় তার সামনে প্লাস আছে, নিচে যদি 4 হয় তার সামনে মাইনাস আছে। তার মানে কি, জোড় হলেই জোড় ইজ ইকুয়াল টু মাইনাস আসতেছে, জোড়ের মান সামনে মাইনাস আসতেছে, এমনটা না। তাহলে লজিকটা কি? লজিকটা দেখো, তোমার লজিকটা হলো, তুমি -1 তোমাকে দিয়ে কন্ট্রোল করতে হবে মাইনাস নিয়ে আসার জন্য। তাহলে এর পাওয়ারটা তুমি যখন পদ সংখ্যা যখন 1 আসতেছে, তখন তোমার পাওয়ারটা তুমি যদি 1 দাও, তাহলে কিন্তু -1 - 1 আসবে, কিন্তু এখানে তো আমার প্লাস আছে, তাহলে অবশ্যই 1 এর সামনে তুমি যদি একটা 1 বেশি করে দাও, তাহলে দেখো তোমার যখন পদের মান 1 হচ্ছে, তখন 1 এর সাথে 1 যোগ করলে 2, তার মানে পজিটিভ করে দিচ্ছে। আবার যখন পদের মান যখন 2 হচ্ছে, এখানে যখন 2 আসবে, তখন এর সাথে 1 যোগ হলে কত, 3, সরি, 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে 3 -1 এর উপর পাওয়ার 3 হলে কত হবে, মাইনাস হবে, তখন সামনে একটা মাইনাস নিয়ে আসতেছে। তাহলে এটা একটা লজিক। এবং আগের যে ধারাটা যোগফল ছিল সেম, সব থাকবে। তুমি ডু লুপ চালাবা, ডু আই ইজ ইকুয়াল টু কি করবা, ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করবা, এন পর্যন্ত যাবে, এন তোমাকে ইনপুট নিতে হবে রিড করে, তারপর কত স্টেপ করে যাচ্ছে, 1 করে যাচ্ছে, সমস্যা নাই। ওই যে সাম ইজ ইকুয়াল টু সাম সাম প্লাস 1.0 ডিভাইডেড, প্রথমে আগে তুমি -1টা কন্ট্রোল করো, -1টা তুমি নিলা, -1 নিয়ে আর পাওয়ার কত দিতে হবে, পাওয়ার দিতে হবে i+1 করে দেবা, পাওয়ারটা নিয়ে i+1 করলা। i+1 কেন করলা, কারণ কি, আই যখন পাওয়ার প্রথম, যখন আই এর মানটা 1 হবে, তখন সে প্রথম পদে ছিল, প্রথম পদে 1 থাকলে তো -1টা কি হবে, -1টা মাইনাস হয়ে যাবে, তো সামনে আছে পজিটিভ, এর জন্য আই এর সাথে 1 যোগ করলে 2 হয়ে যাবে, তখন -1টা 2 হয়ে যাবে। আবার যখন পদ যখন 2 হবে, তখন 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে 3 -1 এর উপর পাওয়ার 3 হলে কত হবে, -1 মাইনাস চলে আসবে সামনে, এই সামনে মাইনাস চলে আসবে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটা তুমি কন্ট্রোল করলা, করার পর সাথে একটা স্ট্যাটিক দিবা, কারণ গুণ অবস্থা থাকবে কি, গুণ অবস্থা থাকবে কি, গুণ অবস্থা থাকবে 1.0, মানে ভগ্নাংশটা এখন আমি কন্ট্রোল করব। ভগ্নাংশটা ইজ ইকুয়াল টু, এখানে শুধুমাত্র রিয়েল আই থাকবে, আর রিয়েল আই, রিয়েল আই। ওকে, এই জিনিসটাকে চাইলে তুমি একটা ব্র্যাকেট দিয়ে দুইটা এক জায়গায় রাখতে পারো, না দিলেও সমস্যা নাই। তারপর তুমি এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, তারপর তুমি এখানে প্রিন্ট দিবা, PRINT, প্রিন্ট, প্রিন্ট স্ট্যাটিক দেওয়া যাবে না, এখানে তোমাকে লেভেল নাম্বার দিতে হবে। লেভেল নাম্বার তুমি এখানে কত দিবা, 50 দিলা, দিয়ে একটা কমা দিলা, এখানে সাম আসবে, যেহেতু আমি সামটাই বের করবো, অন্য কিছু না, আগেরটাই পাইছিল, এখানে সাম আছে। ওকে, দিলা, দেওয়ার পর এখানে তোমাকে কি লেভেল নাম্বার আসতে হবে, এই নাম্বার দিবা, দিয়ে ফর ফরম্যাটে আসবা, আসার পর তোমাদের এখানে 2x আছে না, 2x দেওয়া আছে, 2x দেওয়ার দরকার নাই। 2x দিলে কি হবে, ওই যে যখন মানটা বের করবো তখন কত ঘর সামনে যায় মানটা দেখবো, সেটা বোঝাচ্ছে আর কি। সেটা আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই। এখানে একটা ইনভার্টেড কমা দিবা, দিয়ে লিখবা যে ভ্যালু অফ সাম,
মানে যোগফলে বা সাম অফ সিরিজ দিলা, দিয়ে একটা সমান চিহ্ন দিয়ে দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করলা, করে এখানে এটা দিলা। এখানে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, 4 দশমিক। তার মানে অবশ্যই তোমাকে এখানে ওই যে এফ নিয়ে আসতে হবে, যেহেতু ভগ্নাংশ এই জন্য এফ নিয়ে আসবো। যদি আমাদের ইন্টিজার হতো তাহলে কিন্তু ওই 4 দশমিক ঘরও বলতো না, কিছুই বলতো না, ঠিক আছে। তাহলে এফ এর পর আমি কি দিব, এফ বেশি করে নিব, F10 দিব, দিয়ে 4 দশমিক, তাহলে 4 দিব এখানে, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমার কথা কি ক্লিয়ার? তাহলে তুমি অবশ্যই এই মানটা যখন তুমি এখানে ইনপুট দিও অবশ্যই দেখতে পাবা। এখন তোমাকে আমি কোডের মাধ্যমে দেখাই, দেখো আমার কোড করতে ভালো লাগে, কিন্তু এই লেখালেখি তুমি লেখালেখি করে কখনো শিখতে পারবে না, এই জন্য কোড করাটা শিখতে হবে। তাহলে অবশ্যই তুমি এই যে এই জিনিসটা তোমাকে ডিলিট করতে হবে, আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে অবশ্যই তোমাকে সাম দিতে হবে, সাম দিলা, দিয়ে এখানে তোমাকে কি করতে হবে, তুমি এখানে কন্ট্রোল করতেছিলা কি, -1, তাহলে মাইনাস -1 দিয়ে নিলা। -1 দেওয়ার পর আমি কি করব, ডাবল স্টারিক দিব, ডাবল স্টারিক দিয়ে কি দেব, i+1, i+1, তার মানে আমার মাইনাসটা কন্ট্রোল হচ্ছে। এবার আমি একটা স্টারিক দেবো, আমার গুণ অবস্থায় থাকবে এগুলা, আর এখানে থাকবে কি নিচে শুধুমাত্র আই থাকবে। এখন দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাই, আচ্ছা আমি মানটাকে বের করবো তারপর তোমাকে দেখাবো। তারপরে এখানে কত পর্যন্ত যাবে, কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে, তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা রিড এন নিতে হবে, READ, রিড স্ট্যারিক কমা এন। আচ্ছা এনটা তুমি কেন নিবা, তুমি যখন কোডটা খাতায় লিখবা তখন তো অবশ্যই তুমি এখানে এই স্টাইলে লিখবা বা এইভাবে লিখবা, যখন তুমি এইভাবে লিখবা। কিন্তু কথা হলো ভাইয়া, কিন্তু কথা হলো তুমি রেড এনটা এখানে দিয়ে মানটা তোমাকে ইনপুট দিতে হবে, এন এর মানটা তোমাকে দিতে হবে, নাহলে তোমাকে এখানে কোড রান করবে না। এই জন্য আমি এন এর মানটা এখানে দিচ্ছি। আর তুমি যখন খাতায় কোড লিখবা তখন এই এনটা শুধুমাত্র লিখে দিয়েই হবে, এখানে মান ইনপুট দেওয়া বা কিছু দেখানো লাগবে না। ওকে, এখন তুমি যদি কোড রান করো, 30 ঘর পর্যন্ত দিছো, দিয়ে কোড রান করো, তোমাকে মান দেখাবে। এখানে তোমার মান দেখাচ্ছে, দেখো 0.06, 0.6767 এগুলা মান দেখাচ্ছে। তাহলে এটা তো ক্লিয়ার যে আমি আমার এই লজিকটা ঠিক রাখবো এবং লুপটা ঠিক রাখবো। এখন তুমি যদি এই যে এখানে রিয়েলটা না দিতা, তুমি যদি এখানে রিয়েলটা না দিতা তাহলে কি হতো দেখো দেখি, রিয়েলটা তুমি দিতা না, না দিলে কি হতো, এখানে তোমার মানে বের হবে না, তোমার দেখো মানে বের হবে না। এই জিনিসটা তুমি এখানে কাটে দাও, আগে কেটে দাও, দিয়ে এখানে তুমি রান করো, দেখো তোমার গার্বেজ ভ্যালু আসতেছে। কি আসতেছে, গার্বেজ ভ্যালু। কারণ কি, তোমার এই মানটা তো এটা না, তোমার মানটা কি ছিল, মানটা ছিল আমার এখানে, আমি রিয়েল দিই, সরি, রিয়েল, রিয়েল। এখন তোমার মানটা কি আসে দেখো দেখি, আচ্ছা দেখো আমি এখানে এটা কাটে দিই, এখন দেখো তোমার মানটা কি আসতেছে, দেখো মানটা মান চলে আসতেছে। এই যে তুমি এখানে যে রিয়েল আই, এই যে তুমি আইটা তুমি রিয়েলটা না করলে তোমার কিন্তু কনভার্ট হবে না, বা তোমার ওই ফরটানে কনভার্ট হবে না। এটা তো বুঝতে পারছো, ক্লিয়ার? এটা তো ক্লিয়ার, তোমাকে অবশ্যই রিয়েলে কনভার্ট করে কাজ করতে হবে। আর এই যে মাইনাসটা দিয়ে আমি কন্ট্রোল করছি, এটা বুঝতে পারছো? তাহলে কোডটা কিন্তু খুব সহজ। আর এই যে তুমি এখানে 4 ঘর বলছিল না, না 4 ঘর, তাহলে তুমি এখানে যদি 4 দাও তাহলে অবশ্যই তোমাকে দশমিকের পর 4 ঘর দেখাবে। এই যে দেখো দশমিকের পর 4 ঘর দেখাইছে, দেখতে পাচ্ছ? আর আরেকটা জিনিস 2x বলতেছে, এখানে যদি তুমি 2x দাও, 2x দিলে কি পরিবর্তন আসতেছে দেখো, এই যে ভ্যালু, ভ্যালুর সামনে যে ঘরটা, এই যে ঘরটা, এটা তুমি 2 ঘর সামনে চলে যাবে। যদি এখানে তুমি 3x দাও তাহলে তুমি 3 ঘর, বা 5x দাও তাহলে 5 ঘর সামনে চলে যাবে। দেখছো কোথায় চলে গেছে? তাহলে এই যে পরিবর্তনগুলা, এগুলাই তোমার এই যে এক্স 5x, এটা না দিলেও সমস্যা নাই। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এখানে তোমাদের যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দিলাম কেমন কোড হতে পারে। শুধুমাত্র তুমি ভাইয়া এই লজিকটা ঠিক রাখবা, এই লজিকটা যদি খালি বুঝতে পারো, আর লুপটা কোথায় চালাবা, এই দুটো জিনিস যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি মানে যে কোনো প্রোগ্রামে দেখ না কেন তুমি কাজ করতে পারবা। ওকে, তাহলে আমি এখন যাই। এই যে দেখো, তাহলে আমি আর এগুলা করে দিব না, তোমার বাকিগুলা তোমরা এগুলা করবা। আচ্ছা 11 নম্বরে দেখো, 11 নম্বরে আহ চলক, চলককে দুইটা, এক্স এর মান দেওয়া নাই, এক্স এর মান কিন্তু সবগুলা ফিক্সড, দেখো এক্স এর মান সবগুলা ফিক্সড আছে, তাহলে এক্স এর মান একটা ইনপুট নিতেই হবে, একটা ইনপুট নিলে আমার কাজ শেষ।
আর পাওয়ার আকারে চলতেছে কে, পাওয়ারটা এখানে চলক হিসেবে চলতেছে। তাহলে ওয়ানের এক্স এর পাওয়ার এখানে তোমার জিরো ছিল, জিরো মানে কি এটা ওয়ান হয়ে গেছে, ওই জন্য এটা ওয়ান, এটা মানে কি এক্স এর পাওয়ার জিরো, এক্স এর পাওয়ার এখানে ওয়ান আছে, তারপরে এক্স এর পাওয়ার টু আছে, এক্স এর পাওয়ার থ্রি আছে, এক্স এর পাওয়ার ফোর আছে, এভাবে সামনে এক্স টু দি পাওয়ার কে পর্যন্ত গেছে। এখন কে এর মানটা তোমাকে এখানে ইনপুট নিতে হবে, কে এর মানটা তোমাকে এখানে ইনপুট নিতে হবে। তাহলে তোমার এখানে কয়টা জিনিস ইনপুট না লাগবে, দুইটা। তাহলে তুমি এখানে রিড যখন করবা, আমি এটা একটু আমি এটা একটু মিশে দেই। দেখো, তুমি যখন ইনপুট নিবা, যখন রিড করবা, তখন তুমি কি করবা, অবশ্যই তুমি এখানে ডাবল ইনপুট নিবা, ডাবল ইনপুট নিবা। দেখো, ডাবল ইনপুট নিবা। যেমন আমি যদি করি, তাহলে রিড, আর ই এ ডি, রিড স্টারি কমা, তাহলে প্রথমে আমি এক্সটা ইনপুট নিব, তারপর ইনপুট নিব কি আমি, তারপর আমি ইনপুট নিব কে, কেটা যেহেতু ইন্টিজার, কেটা ইন্টিজার আকারে তোমাকে ইনপুট দিতে হবে। আর এক্সটা এখানে কি রিয়েল, এখানে তোমাকে রিয়েল আকারে ইনপুট হবে। তোমাকে যখন তুমি সংখ্যাটা যে কোনো তুমি হলো দশমিকও নিতে পারো, পূর্ণ সংখ্যা নিতে পারো, এক্স মানে কি বাস্তব, মানে রিয়েল, বাস্তব যে কোনো মান হতে পারে। আর কেটা অবশ্যই অবশ্যই তোমাকে ইন্টিজার দিতে হবে। এখন এই যে সিরিয়ালটা তুমি এখানে দিলা, এক্স আগে কে পরে, এই হিসাবে তোমাকে মান ইনপুট দিতে লাগবে। এখানে নিলা, নেওয়ার পর তুমি কি করবা, সাম ইজ ইকুয়াল টু, যেহেতু এটা এটা কি, যেহেতু এক্সটা ধনাত্মক, সরি বাস্তব দশমিক হতে পারে, তো অবশ্যই তুমি সাম ইজ ইকুয়াল টু 0.0 ধরে নেবা, কারণ সামটা তোমাকে রিয়েল। যদি এক্স তুমি ইন্টিজার ইনপুট দাও, তাহলে অবশ্যই তুমি এক্স এখানে ইনপুট পাবা, এই ইন্টিজার পাবা। আর যদি তুমি এক্স এর মান রিয়েল ইনপুট দাও, তাহলে অবশ্যই তুমি সামের মানটা রিয়েলেই পাবা। তাহলে সাম ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমার লুপ চালাবা, ডু ডু আই, ওয়ান থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত, ওয়ান থেকে শুরু হয়েছে, কে পর্যন্ত যাবে, কে আমি ইনপুট নিব, স্টেপ কত ওয়ান। তাহলে এখন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সাম প্লাস, তাহলে এখানে আমার কি, এখানে আমার এক্স, এক্স এর পাওয়ার কত করে আসবে, এক্স এর পাওয়ার কে করে আসবে, এক্স এর পাওয়ার কে করে আসবে, কেটা ইনপুট নিব আমি অবশ্যই। তারপর আমি কি করব, ইনডু করে দেব, তারপর প্রিন্ট করে দিব। তুমি এখানে আর কোনো কন্ডিশন দিছে যে 4 ডেসিমেল পর্যন্ত, তাহলে অবশ্যই তোমাকে প্রিন্ট, এখানে একটা লেভেল নাম্বার দিতে হবে, কমা দিবা, দিয়ে সাম লিখে দিবা। তারপর অবশ্যই এখানে তুমি ওই 50 নম্বর লেভেলে আসবা, আছে ফরম্যাট, ফরম্যাট ইউজ করবা। ফরম্যাট ইউজ করার পর এখানে একটা ব্র্যাকেট দিবা, দিয়ে এখানে তুমি যদি ভ্যালু, VALU, ভ্যালু অফ সিরিজ দাও, ইসি আর আই এস সিরিজ সমান চিহ্ন দিয়ে, এই যে ইনভার্টেড কমা ক্লোজ করলা, করে এখানে এফ দিলা। এফ দিয়ে তুমি এখানে কত দিবা, এখানে তুমি বেশি করে ধরে নাও, তুমি এক্স, এখানে তুমি 15 ধরে নাও, 15 পয়েন্ট কত বলছো, দশমিকের পর 4 ঘর পর্যন্ত, তাহলে অবশ্যই এটা দিলা, দিয়ে এখানে ইন্ড করলা, ইন্ড। তুমি যে এখানে ইন্ড করলা, এই যে জিনিসটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি এখন তুমি যদি কোডে দেখো, তাহলে কেমন হচ্ছে। আজকে আমি এটা করে দেওয়ার পর, আর আমি তোমার এখানে আমি করে দেবো না, সব তোমার বাসায় করতে হবে। দেখো, আমি এখন কোডে চলে যাই, কোডে আসলাম। দেখো, কোডে আসার পর এখানে আমি কি করব, আমি এখানে এখানে কি নিব, এক্স ইনপুট নিব, আর একটা কি ইনপুট নিব, একটা কে ইনপুট নিব। সাম ইজ ইকুয়াল টু 0, আমার লুপ চলবে কত দূর পর্যন্ত, পাওয়ারে চলবে, পাওয়ারটা কি কে, কে দিলাম। তারপরে এখানে আমার এই যে জিনিসগুলো, এখানে আমার এগুলা কাটে দিতে হবে, এগুলো তো আমার শর্ত না, এখানে শর্তটা কি আমার, এখানে এক্স ডাবল স্টারিক আই, এক্স ডাবল স্টারিক আই, তার মানে কি, কে এর মানটা এখানে চলতেছে, এখানে ইনপুট হবে আর কি, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে এখন দেখো, এখানে কত, 4 ঘর পর্যন্ত নিবে, তাহলে 4 দিলাম, এখানে আমি 15 দিছিলাম, যেহেতু বড় পাওয়ার আছে, তাহলে আমি 15 দিলাম, এখানে যা আছে তাই। এখন তুমি যদি এখানে ইনপুট দাও, তুমি এখানে ইনপুট দিলা, এক্স এর মান কত ইনপুট দিবা, ধরে নিলাম এক্স এর মান 0.5, কমা কে এর মান কত, কে এর মান পাওয়ার কত পর্যন্ত যাবে, পাওয়ার 20 পর্যন্ত যাবে, গেল। এখন তুমি যদি এখানে রান দাও, এই যে দেখো তোমার মান চলে আসছে কত, 1.000। তাহলে এটা মান চলে আসছে, দশমিকের পর 4 ঘর নিচে। কিন্তু এখন কথা হলো, এখন তোমার কথা হলো ভাইয়া, এখানে তুমি যদি 0.5 না নিয়ে যদি তুমি যদি এখানে একটা ইন্টিজার ইনপুট দাও, মানে এক্স এর মানে এখানে তুমি যদি ইন্টিজার 5-এর উপর তুমি যদি স্কোয়ার করো, 20 পর্যন্ত যদি যায়, তাহলে দেখো এখন কি হচ্ছে, এই যে মান আমার এখানে অনেকগুলো হবে। তুমি যদি 5 নাও,
5 এর উপর স্কোয়ার করে করে গেলে 30 ঘর 20 ঘর পর্যন্ত যায়, তাহলে অনেকগুলো হবে, নিতে পারতেছে না, এই জন্য এখানে কত বাড়াতে হবে। আমি বাড়ায় কত করলাম, তাহলে আমি 30 করে দিলাম, তো দেখো মান চলে আসবে। এই দেখো মান চলে আসছে, দেখছো, মান চলে আসছে, মান চলে আসছে। আমার 5 মানে এটা কি ইন্টিজার, আমি ইনপুট দিলে অবশ্যই ইন্টিজার মান পাবো। তাহলে অবশ্যই দেখো দশমিকের পর দশমিক দেখাচ্ছে, দশমিক দেখাচ্ছে কিন্তু মান আছে, মান নাই। তুমি যদি এখানে এটা আই দিতা, মনে করো এখানে আই দাও, দেখো কেমন হয়। আই দিলে আমাকে মান দেখাচ্ছেই না। কেন দেখাচ্ছে না? আমার এখানে এটা ভুল হয়ে গেছে। কখনো তোমরা আই দিবা না, এফ দিবা সব সময়। ঠিক আছে, এফ দিবা, এফ দিবা, এফ দিলা। এখন কথা হলো, আমি যদি এই মানটা দশমিক ছাড়া যদি দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখবো? দশমিক ছাড়া যদি দেখতে, তাহলে কিভাবে দেখবো? তাহলে তুমি এখানে অবশ্যই এটা যদি দাও, তাহলে কি হবে দেখো, এখানে আমার ফরম্যাটটাই ভুল হয়ে গেছে, ফরম্যাটটাই ভুল হয়েছে। তার মানে দশমিক ছাড়া তুমি যদি দেখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই যে ফরম্যাটটা ইউজ করাই যাবে না, ফরম্যাটটা তুমি ইউজ করবে না। এখানে শুধুমাত্র ইস্টারিক দিয়ে দিবা, তাহলে কাজ শেষ। ইস্টারিক দিয়ে দিলে কাজ শেষ, এখন আমার মান চলে আসবে দশমিক ছাড়া। দেখো, দেখছো অনেকগুলো হয়ে গেছে, এই জন্য এটা গার্বেজ ভ্যালু দিয়ে দিছে। তাহলে তুমি তুমি যদি এখানে 5 না দিয়ে যদি তুমি 2 দাও, 2 দাও, এই যে দেখো মান চলে আসছে। আর সামটাকে তুমি অবশ্যই এখানে ইন্টিজার ডিক্লেয়ার করতেই হবে। ইন্টিজার, ইন্টিজার ডিক্লেয়ার করলা, ইন্টিজার সাম, ইন্টিজার সাম ধরে নিলা। নিয়ে এখন তুমি যদি মান ইনপুট দাও, অবশ্যই তোমার এখানে কি দেখাবে, ইন্টিজার সাম। তাহলে সাম ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন দেখো তোমার সব কিছু ক্লিয়ার। আচ্ছা, ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে। তোমার এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা তোমার এই যে এক্সট্রা তুমি যে এখানে ইনপুট নিচ্ছ, এক্সট্রা তো ইনপুট নিচ্ছে না, এক্সট্রা কি, এখানে তো রিয়েল, তাহলে এখানে এক্সও দিতে হবে। ঠিক আছে, ইন্টিজার সাম কমা এক্স। তাহলে এইবার দেখো তুমি এক্স এর মানটা যখন ইনপুট দিবা, এবার দেখো এই যে আর কোনো দশমিক আসছে, আর কোনো দশমিক আসে নাই, আর কোনো দশমিক আসে নাই। তাহলে তুমি যখন ইনপুট দিবা, ইনপুট যখন দিবা তখন অবশ্যই তোমাকে ইন্টিজার করে নিতে হবে। আর তুমি যদি শুধুমাত্র তুমি যদি এখানে কিছু না দাও, এখানে এটালে অবশ্যই তোমার এখানে মানটা দশমিকেই আসবে, অবশ্যই মানটা দশমিকেই আসবে। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? আর কোনো কোডের সমস্যা হবে? অবশ্যই সমস্যা হওয়ার কথা না। এবার আমরা চলে যাই নেক্সট। এই 12 নাম্বারটা তোমরা বাসায় করবা সেম। এখানে লজিকটা কোথায়? লজিকটা হলো এই যে এন ডিভাইডেড এন প্লাস ওয়ান। শুধু লুপ চালাবা কোথায়? লুপ চালাবা একটাকে ফিক্সড ধরে নেবে। উপরে দেখো চলতেছে, নিচেও চলতেছে, তাহলে ফিক্সড একটাকে ধরে নেবা। তাহলে তুমি লুপ চালাবা কোথায়? লুপ চালাবা তুমি, তাহলে লুপ চালাবা কোথায় তুমি? লুপ চালাবা যে কোনো এক জায়গায়, হয় হরে চালাবা না লবে চালাবা। তুমি এখানে লবে চালাটাই উত্তম। কেন উত্তম? তুমি লবে 1 থেকে চলতেছে, দেখো ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে চলবে, এন পর্যন্ত যাবে। এন তোমাকে আগে ইনপুট নিতে হবে, রিড করতে হবে, করে এক ঘর পর্যন্ত, এক ঘর ঘরে গেছে, তারপর এক ঘর করে গেছে। তারপর যখন তুমি সাম এখানে কন্ডিশনে আসবা, তাহলে সাম, সাম প্লাস, তাহলে এখানে কি করছে, তুমি এই যে উপরে যে রিয়েল, রিয়েল আই করে নেবা তুমি, রিয়েল আই, আই এর মানটা যখন 1 তখন 1 আছে, উপরে ঠিক থাকবে। ডিভাইডেড, নিচে কি হয়েছে, রিয়েল, রিয়েল আই প্লাস 1 হয়ে গেছে। বুঝতে পারছো? যখন আই এর মান 1 তখন উপরে আই থাকবে, নিচে কি হয়েছে, আই প্লাস 1 হয়ে গেছে, মানে কি এক ঘর করে বাড়ে গেছে, এভাবে চলবে। এই যে এখানে লজিকটা এখানে বলেই দিছে, এখানে লজিকটা বলেই দিছে। যেহেতু ভগ্নাংশ, এই জন্য আমি রিয়েল করে নিলাম। ঠিক আছে, ভগ্নাংশ থেকে রিয়েল করে নিছি। এন তো আগে ইন্টিজার হিসাবে ইনপুট নিবে, যেহেতু রিয়েল আইটা কি ইন্টিজার না, সরি আইটা ইন্টিজার, তা সেটাকে রিয়েল করতে হবে। যেহেতু ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশ হলে অবশ্যই রিয়েল বা ফ্লোটে কনভার্ট করতে হয়, তুমি সেটাই করবা। করে বাকি যা আছে তা সব ঠিক সেম থাকবে। তাহলে এটা হোমওয়ার্ক 12 নাম্বার। নেক্সটে যাই, দেখো নেক্সটে কি আছে, সেম, সেম এগুলা হোমওয়ার্ক, এগুলা বাসায় করবা। তারপর দেখো এই যে পায়ের মান, এটা আমরা করলাম আগে, কিন্তু এটা হোমওয়ার্ক। না পারলে অবশ্যই আমি সলভ করে দেবো, গ্রুপে বলবা, অবশ্যই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, করে দিব। 15 নাম্বার হোমওয়ার্ক। যেহেতু এখানে
নিচেরটা চলতেছে, হর হর দেখো চলক আকারে যাচ্ছে, এবং পাওয়ার কত 2 করে গুণ করে দেবা চলক। আগের ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা গুলো করতে পারবা। তারপর দেখো এই যে 16 নাম্বারটা আছে এখানে, 16 নাম্বারটা কি, 16 নাম্বারটা এখানে আহ এটা একটু দেখাই দেই। 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল। কারণ ফ্যাক্টোরিয়াল মানে কি এটা তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তুমি কিছু পারবা না। ফ্যাক্টোরিয়াল মানে ওই যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ অবস্থা থাকবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3 × 4। এটা বুঝতে হবে ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে কি এটা বুঝতে হবে। তাহলে তোমাকে এখানে লজিকটা বের করতে হবে। লজিকটা কি তোমার এখানে দেখো, এক্স এর নিচে 0 ফ্যাক্টোরিয়াল, এক্স এর নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 এর নিচে। আচ্ছা এখানে তোমাকে আমি লজিকটা দেখাই, দেখো ফ্যাক্টোরিয়াল মানে তো বুঝতো, তাহলে আমাকে লজিকটা তোমাকে আমি দেখাই। লজিকটা কি, লজিকটা হলো তোমার এখানে, তোমার এখানে কি ছিল, এখানে তোমার অবশ্যই এক্স এর পাওয়ার কত ছিল 0 ছিল। যেহেতু এখানে 1 আছে তার মানে এক্স এর পাওয়ার 0। এর নিচে কত ছিল 0 ফ্যাক্টোরিয়াল ছিল। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা 1 জানি। প্লাস এখানে এক্স এর পাওয়ার 1 আছে, দেখো এক্স এর পাওয়ার 1 আছে, তার নিচে কত আছে 1 ফ্যাক্টোরিয়াল, এটা মানেও আমার 1 এ হয়। প্লাস এক্স এর পাওয়ার কত 2, নিচে কত 2 ফ্যাক্টোরিয়াল আছে, প্লাস এক্স এর পাওয়ার 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল আছে। তার মানে কি এখানে, তার মানে দেখো পাওয়ার যত হচ্ছে, পাওয়ার যত হচ্ছে নিচে তত করে ফ্যাক্টোরিয়াল আসতেছে, তত করে ফ্যাক্টোরিয়াল আসতেছে। এটা একটা মেন লজিক। এই লজিকটা তুমি কি বুঝতে পারছো, এই লজিকটা কি তুমি বুঝতে পারছো? আমি এটা একটু সিলেক্ট করে নিয়ে এটা একটু বড় করে তোমাদের দেখাই। লজিকটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়াল কিভাবে আসতেছে এটা আসতেছে। এখন ভাইয়া, এখন তোমাকে একটা জিনিস দেখতে হবে, যে তোমাকে এর আগে এই ফ্যাক্টোরিয়ালের মানটা আগে নির্ণয় করতে হবে, বা ফ্যাক্টোরিয়ালটাকে, আচ্ছা তুমি একটা চলক নির্ণয় করলে যে FACT ফ্যাক্ট, ফ্যাক্টোরিয়ালের সংক্ষিপ্ত রূপ ফ্যাক্ট ধরে নিলাম। ফ্যাক্টটা কি ইন্টিজার না রিয়েল বলো দেখি? আই যে কে এল এম এস ছটার মধ্যে নাই প্রথম অক্ষর, তার মানে এটা অবশ্যই রিয়েল। তাহলে রিয়েল তো হবে না, ফ্যাক্টোরিয়াল সবসময় কি পূর্ণ সংখ্যায় আছে, দেখো 1 2 3 পূর্ণ সংখ্যা আছে না, তাহলে অবশ্যই তোমাকে এই যে তুমি ফ্যাক্টোরিয়ালটাকে অবশ্যই তোমাকে ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হবে আগে। ইন টি জিইআর। তুমি চাইলে ফ্যাক্টোরিয়াল না দেখে অন্য কোনো সংখ্যা তুমি ধরলা ইন্টিজার রিলেটেড, চলক ধরলা, সমস্যা নাই। তুমি যদি ফ্যাক্টোরিয়াল ধরো তো অবশ্যই তোমাকে ইন্টিজার আগে ফ্যাক্ট ধরে নিতে হবে, FACT ফ্যাক্ট ধরে নিলা। নেওয়ার পর তোমাকে আগে এই যে ফ্যাক্টোরিয়ালের মানটা কেমন হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের মানটা কেমন হচ্ছে সেইটা তোমাকে এখানে বুঝতে হবে। তোমাকে ইন্টিজার একটা ফ্যাক্ট তুমি চলক ধরে নিলা, নেওয়ার পর তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, এখানে এই ফ্যাক্টোরিয়ালটার হিসাবটা তোমাকে দেখাই দিলাম, যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে পিছনের দিকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যায় গুণ অবস্থা থাকবে। তাহলে এটা তো আর এমনি এমনি হবে না, তো অবশ্যই তোমাকে এটা আগে সিলেক্ট করে নেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমি এখন পুরো কোডটা আগে লিখি, লেখার পর আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি এটা লিখবো। তাহলে 16 নাম্বারটা, 16 নাম্বার, তাহলে অবশ্যই আমি কি করব, ইন্টিজার ফ্যাক্ট ধরে নেব। ইন্টিজার ফ্যাক্ট ধরে নিলাম, যেহেতু আমি ফ্যাক্ট ধরতেছি এই জন্য আমি ইন্টিজার ধরে নিলাম। তুমি যদি ফ্যাক্ট ছাড়া অন্য কোনো চলক ধরতা তাহলে ইন্টিজার বলার দরকার ছিল না, ঠিক আছে? তারপর দেখো, তারপর তোমাকে রিড করতে হবে, এখানে কি আছে এক্স আছে, তাহলে অবশ্যই তোমাকে রিড করতে হবে। READ, রিড স্টারিক, স্টারিক কমা, রিড স্টারিক কমা এক্স। এই সিনটেক্সটা কেন কখনো ভুল না হয়, রিড স্টারিক কমা এক্স, এটা যেন মনে থাকে। তারপর তুমি রিড করলা এক্স এর মানটা, এখানে এক্সটা কিন্তু রিয়েল, এর মানে বাস্তব যে কোনো মান তুমি এখানে ইনপুট দিতে পারবা। তো অবশ্যই তুমি এখানে সাম ইজ ইকুয়াল টু 0.0 ধরে নিবা, কোনো কথাই হবে না। এইবার দেখো, এবার তুমি ডু লুপ চালাবা। প্রথমে কি পর্যন্ত যাবা দেখো, ডু কে একটা লুপ চালাবা, কত পর্যন্ত, জিরো থেকে, জিরো থেকে কত পর্যন্ত, তোমার প্রশ্নে দেওয়া আছে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। তাহলে অবশ্যই তুমি 0 থেকে 10 পর্যন্ত যাবা, কত করে স্টেপ গেছে 1 করে স্টেপ গেছে। এটা চালার পর তাহলে তোমার এখানে তাহলে কি হবে, এটা লুপটা চালাইলা তুমি, তাহলে ফ্যাক্ট, যেহেতু আমাকে গুণ করে আসতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3। তাহলে অবশ্যই তুমি গুণ করে আসতেছো দেখো না, তাহলে গুণের এককটা কি হয়,
গুণের এককটা ওয়ান হয়, আমি যোগের ক্ষেত্রে 0 ধরে নিচ্ছি, গুণের ক্ষেত্রে আমি কি করব, 1 ধরে নেব, এফ এ সিটি ইজ ইকুয়াল টু 1 ধরলাম। তাহলে 1 ধরলে তুমি যখন তোমাকে দেখো এই লুপের ভিতরে লুপ চালাতে হবে, নেস্টেড লুপ একটা কথা বলছিলাম। তাহলে তোমার এটা চলতেছে কত পর্যন্ত, এটা চলতেছে তোমার 10 পর্যন্ত চলতেছে, পাওয়ার কত, তোমার যেহেতু 10 এজন্য 10 পর্যন্ত যাচ্ছে। তাহলে ফ্যাক্ট 1 ইজ ইকুয়াল টু 1 থাকলো। এরপর তুমি আর একটা লুপ তোমাকে চালাতে হবে, ডু জে, জেও কিন্তু একটা কি, জেও একটা ইন্টিজার নাম্বার। তাহলে 1 থেকে তুমি কে পর্যন্ত যাবা, 1 থেকে তুমি কে পর্যন্ত যাবা, কারণ কি, কে এর মানটা যখন 0 হবে তখন তোমার এখানে, কে এর মানটা যখন 0 হবে তখন তোমার এখানে ডু লুপটা তোমার 0 হিসেবে কাজ করবে। তারপর তুমি এখানে ফ্যাক্টের মানটা তোমাকে চেঞ্জ করে নিতে হবে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট গুণন জে, এটা যেন মনে থাকে, ঠিক আছে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট গুণন জে। তারপর তোমাকে ইন্ট ডু করতে হবে, ইন্ট ডু মানে তুমি এই যে এই ডু লুপটা তুমি ক্লোজ করলা, এই ডু লুপটা তুমি ক্লোজ করলা, এই যে এই হিসাবটা এখানে, এখান থেকে এই হিসাবটা হলো আমার ফ্যাক্টোরিয়ালের জন্য, এটা কার জন্য, ফ্যাক্টোরিয়ালের জন্য। আর এই যে এই ডু লুপটা এটা আমার হলো পাওয়ারের জন্য, পাওয়ারের জন্য। পাওয়ার এখানে আমার 10 পর্যন্ত আছে, এই জন্য আমি পাওয়ার 10 পর্যন্ত গেছি, এবং 0 থেকে পাওয়ার শুরু হয়েছে, 0 থেকে গেছি। আর ফ্যাক্টোরিয়ালটা এখান থেকে শুরু হয়েছে, আমাকে ফ্যাক্টোরিয়াল বের করে নিতে হবে। তাহলে তোমার এখানে যখন পাওয়ার যখন 0 হচ্ছে, তোমার লুপটা প্রথমে ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এখানে আমি 0 দিতে পারবো না, কারণ কি, আমার তো এখানে 0 ফ্যাক্টোরিয়াল তো হবে না। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়। তাহলে আমি এখানে কে এর মানটা তখন আমি কি বসাবো, কে এর মানটা তখন আমি যখন 0 বসাবো তখন কি হবে, আমার নিবে না, 1 থেকেই যাবে, বুঝতে পারছো। এই যে লুপটা আমি সেই হিসাবে চালালাম 1 থেকে কে পর্যন্ত, তার মানে কে লুপ যেভাবে যাবে আমার যে লুপটাও সেভাবে যাবে। এটা আমি যখন ইনডু করলাম, করার পর এখন আমার সাম করতে হবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, এই যে তুমি এক্সটা ধরে নিছিলা না, তাহলে এক্সটা তুমি ধরে নিলা, এক্স ইন্টু এক্স ইন্টু এই যে কে, দেখো দেখি এক্স ইন্টু, সরি, ডাবল স্টারিক মানে এর পাওয়ার আসতেছে এক্স ডাবল স্টারিক কে, এটা আসতেছে। তারপর ডিভাইডেড তোমার ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্ট, দেখো ফ্যাক্ট, আচ্ছা এখানে জায়গা নাই, আমি এখানে লিখতেছি ফ্যাক্ট রিয়েল, আচ্ছা এই ফ্যাক্টটা আমার কি, ফ্যাক্টোরিয়ালটা আমার এটা কিসে থাকবে, ফ্যাক্টোরিয়ালটা আমাকে ফ্যাক্টোরিয়ালটা আমার কিসে থাকবে ভাইয়া বলো দেখি, ফ্যাক্টোরিয়ালটা যে আমি করব, এই ফ্যাক্টোরিয়াল মানটাকে আমি রিয়েলে কনভার্ট করে নেব, কিসে, রিয়েলে কনভার্ট, আচ্ছা আমি এখানে একটা লিখে তোমাকে দেখাই দেব, রিয়েল ফ্যাক্ট এফএসসিটি, ওকে। এবার তুমি ইনডু করো, ইনডু করো, করে ওই যে সাম প্রিন্ট করো, প্রিন্ট করলে বাকি যে স্টেপগুলো সব সেম। তাহলে ফ্যাক্টোরিয়াল যুক্ত ফাংশনে বা ফ্যাক্টোরিয়াল যুক্ত রাশির ক্ষেত্রে এইভাবে তোমাকে আসতে হবে। তোমার প্রথমে একটা তুমি লুপ চালাবা, সেটা লুপ হলো পাওয়ারের জন্য, তার ভিতরে একটা লুপ চালাতে হবে ফ্যাক্টোরিয়ালটার জন্য, ফ্যাক্টোরিয়ালটার জন্য এই লুপটা আমি চালালাম, এটা ফ্যাক্টোরিয়ালের জন্য, তারপরে আমি সুন্দর মতো কাজ করলাম, শেষ। এখন তোমাকে আমি এটা কোডে রূপান্তর করে দেখাই, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করবো আর কি। দেখো আমি কোডে রূপান্তর করে তোমাকে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি কি ধরেছিলাম, ইন্টিজার, ইন্টিজার ফ্যাক্ট, এফ এ সিটি ফ্যাক্ট, ইন্টিজার ফ্যাক্ট, তারপরে রিড করে নেব, আর ই এডি, রিড, রিড হিস্টারিক কমা দিয়ে এক্স, এক্সটা আমি রিড করে নেব, নিলে আমাকে সাম ধরতে হবে, তাহলে সাম ইজ ইকুয়ালটা আমি 0.0 ধরলাম। তারপর আমাকে কি করতে হবে, আমি একটা লুপ চাইছিলাম ডু লুপ, ডুকে, ডুকে ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে কত পর্যন্ত, পাওয়ার না, পাওয়ার আমার ছিল 0 থেকে, তাহলে 0 থেকে শুরু করে কত পর্যন্ত, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত ছিল, তাহলে 10 দিলাম, ঠিক আছে, কত স্টেপ করে 1 করে গেছিল। তারপর নিচে আসো,
তারপর এবার আসে আমাকে ফ্যাক্টোরিয়াল হিসাব করতে হবে, তার মানে কি আমি ফ্যাক্ট দিব, এফএসসিটি ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু আমি 1 ধরে নিলাম, সবসময় গুণ অবস্থায় 1 থাকে। তাহলে একে আমি লুপ চালাবো কি পর্যন্ত, তাহলে ডু আই দিতে পারি, ডু জে দিতে পারি ইচ্ছা মতো। ডু জে ইজ ইকুয়াল টু কত পর্যন্ত যাব, 1 থেকে ওই যে কে লুপ চালালাম উপরে কে পর্যন্ত যাবো, স্টেপ কত 1 করে যাবে, হিসাব ক্লোজ। তাহলে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু এফএসসিটি ফ্যাক্ট স্ট্যারিক, ফ্যাক্ট স্ট্যারিক জে। ওকে, তারপর ইনডু, ইনডু করলাম। তারপর দেখো ইনডু করার পর এখন তোমার সামে তুমি আসো, তাহলে সাম ইজ ইকুয়াল টু ইনডু করলা, তারপর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সাম প্লাস তারপর কি ব্র্যাকেট এক্স ডাবল স্ট্যারিক, ডাবল স্ট্যারিক কে, ডাবল স্ট্যারিক কে, তারপর স্ল্যাশ, তারপর কি দিবা ফ্যাক্ট দিবা, এফ এ সিটি ফ্যাক্ট। এখন তোমাকে আমি এটা দুটা জিনিস দেখাবো, ইন্ড ডু করে দিলা, ইন্ডু করলা, প্রিন্ট করলা, প্রিন্ট প্রিন্ট স্ট্যারিক কমা সাম। ওকে, তারপর ইন্ড করে দিলাম, শেষ ইন্ড। এখন তোমার এখানে দেখো, আচ্ছা এখানে তোমার মান ইনপুট একটা নেবে, দাঁড়াও এক্স এর মান এখানে আমি 2 আচ্ছা এক্স এর মানে আমি এখানে কত দেবো বলো দেখি, এক্স এর মানে আমি প্রশ্নে কত ছিল, এক্স এর মানে আমি 2 দিলাম, 2 দিলে মান আসবে কত, মান আসবে এটা, এক্স মানে আমি এখানে 3 দিলাম, তাহলে মান আসবে কত দেখি, রান করায় মান আসছে এটা, ঠিক আছে, দশমিকে মান আসতেছে। তাহলে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই যে আমার যে ফ্যাক্টোরিয়ালটার হিসাবটা, এই ফ্যাক্টোরিয়ালটা আমি কিভাবে নিব সেটা আমাকে এখানে দেখাইতে হবে। তবে এখানে এক্স এর মানটা তুমি যদি 3.0 নাও, 3.25 নাও, দশমিকে নিলা, দেখো এটার মানও চলে আসতেছে 3.25। হ্যাঁ, আচ্ছা এখানে আমি যদি রিয়েল ফ্যাক্ট দিই তাহলে কেমন হয় দেখো দেখি, রিয়েল, রিয়েল ফ্যাক্ট দিলাম, দেখো কেমন হয়, মান ওটাই আসতেছে, মানে কোনো পরিবর্তন নাই। তাহলে অবশ্যই তুমি, আচ্ছা ফ্যাক্টোরিয়াল তো তুমি এখানে রিয়েলটাই দিতে হবে, তুমি রিয়েল ফ্যাক্ট দিবা, কারণ কি ফ্যাক্টোরিয়ালটা করার পর ফ্যাক্টোরিয়ালটা মানটা যখন আসবে ওই মানটা তুমি এখানে রিয়েল আকারে বসে দিবা, ভগ্নাংশ আকারে। ওকে, অবশ্যই তুমি এখানে রিয়েল দিবা। তাহলে আশা করি কোডটা বুঝতে পারছো, তুমি এইভাবে তুমি যদি কোড করো তাহলে তোমার কখনোই ভুলার চান্স নাই, তুমি অবশ্যই ভালো কিছু করবা। তাহলে অনেক ক্লাসটা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তাহলে দেখো বাকি যে জিনিসগুলো আছে এগুলো তুমি করে নিবা, তোমরা করবা 17 নাম্বার, এখানে 17 নাম্বার লজিক এখানে দেওয়াই আছে, দেখো 2n-1 তোমাদের লজিক এখানে দেওয়াই আছে 17 নাম্বার। তারপর দেখো এখানকার লজিকও দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তারপর এখানকার লজিকটা তোমার অবশ্যই, এটা সহজ লজিক বুঝতে পারছো, এটার সহজ লজিক বুঝতে পারছো, দেখো নিচে এগুলো দেওয়াই আছে, নিচে চলতেছে, উপরে এক্স এর মানটা একটা ইনপুট নিবা, এক্স এর মান তোমাকে রিড করে নিতে হবে, আর ই এডি করে নেবা, রিড করে নেবা। আর নিচে থাকো 1 × 2 3 × 4, মানে তুমি লুপ চালাবা কত থেকে, নিচেরটা দেখো, এইটা এটা হলো 1 থেকে শুরু হয়েছে, নিচে এখানে 1 ছিল, 1 এর পর 2, 2 এর পর 2, না দাঁড়াও, এখানে দেখো 2 এর সাথে 1, এখানে 1 এর আগে কি ছিল, এখানে কিছুই ছিল না, তুমি যখন যোগ করো তখন এখানে 1 এর সাথে তুমি এখানে হিসাব নিকাশটা মিলে নেবা, এই লজিকটা। আচ্ছা লজিকটা তোমাকে আমি দেখাই দিই, তাহলে তোমার কাজ শেষ। লজিক, এটার লজিক, এটার লজিক, লজিক দেখো, এটার লজিক হলো তুমি যখন লুপ চালাবা থেকে, লুপ চালাবা নিচ থেকে, ডু আই করবা, 1 থেকে শুরু করবা, তুমি 1 থেকে শুরু করলে 1 3 5 তুমি 29 পর্যন্ত লুপ চালাবা। আর যদি তুমি লুপ চালাও কি পর্যন্ত, তুমি যদি লুপ চালাও আই, আই ইজ ইকুয়াল টু তুমি যদি 2 থেকে, তাহলে 30 পর্যন্ত লুপ চালাবা। স্টেপ দুটারে 2 ক্ষেত্রে হবে, দেখো এখান থেকে, এখান থেকে তুমি যদি শুরু করো 2, তাহলে 30 পর্যন্ত যাবে, 1 থেকে শুরু করলে যাবে কথা পর্যন্ত 29 পর্যন্ত যাবে।
তাহলে এখন এই দুটার মধ্যে যে কোনো একটা লুপ চালাতে পারো। যদি তুমি উপরেরটা চালাও বা নিচেরটা চালাও, আমি যে কোনো একটা দেখে দিচ্ছি। ধরলাম উপরেরটা তুমি দিছো, উপরেরটা তুমি লুপ চালাইছো। লুপ চালালে তোমার তখন সাম ইজ ইকুয়াল টু কি আসবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, তুমি সামের মানটা এখানে কত ধরে নিবা? সামের মানটা তুমি যখন ধরবা 0.0, ওটা না ধরে ধরে নিবা সাম ইজ ইকুয়াল টু 1.0। কেন ধরবা? এই যে প্রথমে একটা ওয়ান আছে, প্রথমে একটা ওয়ান আছে, এই প্রথমকার ওয়ানটা তোমার এখানে লজিকের সাথে আসতেছে না, তো ওটাকে আলাদা করে তোমাকে ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে তুমি সাম ইজ ইকুয়াল টু 0.1.0 ধরে নিবা, তারপর তুমি লুপ চালাবা। আর সামনে যে প্লাস মাইনাস মাইনাসের কন্ট্রোলটা আছে, এটা তোমাকে -1 দিয়ে তোমাকে কন্ট্রোল করতে হবে। কখন তুমি যদি এই লুপ চালাও, তাহলে তোমাকে অবশ্যই, তাহলে এখানে 1 যদি হয় আর 1 হলে মাইনাস সামনে, তাহলে অবশ্যই তোমার এখানে স্টারিক দিয়ে আই দিলে কাজ শেষ। আর যদি ওই লুপ চালাও, তখন এখানে 2+1 করতে হবে বা i+1 করতে হবে আর কি। ব্যাপারটা বুঝছো? যদি তুমি এখানে এটা লুপ চালাও যে ডু আই ইজ ইকুয়াল টু 2 থেকে 30 পর্যন্ত যাবা, 2 স্টেপ করে যাবা, তখন তোমার সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস -1 স্ট্যারিক দিয়ে, তখন তোমাকে একটা কাজ করতে হবে। তখন ট্রুথ থেকে শুরু হয়েছে, তার মানে কি i+1 করে দিতে হবে, i+1 করে দেবা। তারপর গুণ দিয়ে নিচে কি আছে? নিচে অবশ্যই নিচে হলো 1.0 ডিভাইডেড কি হবে? 1.0 না, এখানে এক্স আছে, তাহলে এক্স এর মানটা তোমাকে ইনপুট নিবা। এক্স এর মানটা কি ইনপুট নিবা, সেটা তোমরা যা দিবা তাই হবে। এক্স এর মানে ইনপুট নিলা, ডিভাইডেড করে দিলা, দিয়ে এখানে তাহলে কত হবে? তাহলে এখানে আসবে আই, রিয়েল আই করবা, এখানে রিয়েল দিবা, রিয়েল। যদি এটা ধরো, তাহলে এখানে তোমার লজিকটা আসবে আই 2 পর্যন্ত আসে 1, তাহলে i-1 ইন্টু রিয়েল, রিয়েল অফ আই আসবে। কারণ কি দুইটা গুণ অবস্থায় আছে, আমি i-1 করে 2 থেকে 1 বিয়োগ করে 1 করলাম, এবং দুইটা আছে 2 করলাম, এভাবে ভাবে সামনে অগ্রসর হবে। এই যে লজিকটা, এটা তোমাকে আমি বুঝাই দিলাম, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে বাকি যেগুলো আছে এগুলো তুমি অবশ্যই করতে পারবে, ফ্যাক্টোরিয়ালটা আছে, ফ্যাক্টোরিয়াল করতে পারবা, এগুলা করবা। আমি আর এখানে দেখা দিচ্ছি না, আমি এই চ্যাপ্টারের উপর আর একটা ক্লাস নিব, সেটা গুণের ক্লাসগুলো নিব, নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। দেখতে পাচ্ছ এগুলো সবই, দেখো 1000 টার্মস মানে কি, নিচে 1000 পর্যন্ত যাবে, এগুলো 1000 পর্যন্ত যাবে, লুপ চালাতে হবে 1000 পর্যন্ত। তাহলে আর এখানে দিচ্ছি না, যেটা সালে আসছিল। উপরে দেখো 146 করে গেছে, এই হাফটার সাথে কোনো কোনো কিছু মিল নাই। 146 4 6 এভাবে চলতেছে, আর এর নিচে 3 5, এবার নিচে 2 করে। তুমি এখানে একটা কাজ করে 0.5 ধরে নেবা, সামের মানটা 0.5 ধরে নেবা, নিয়ে তুমি কাজ করবা। তোমাদের বইয়ে যেটা আছে এটা 0.5 ধরে নিতে হবে। কারণ কি, হাফটা তোমার লজিকে নাই, ঠিক আছে? এটা তোমার মাথায় থাকে। আচ্ছা, আর একটা ক্লাস আমি নিব, আর বাকি যেগুলা থাকবে, যে ফিবোনাচ্চি সংখ্যা, ডাইমেনশন দ্বারা একটা কাজ করতে হবে, এগুলো আমি আর একটা ক্লাস নিয়ে এগুলো সব শিখাই দিব, দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করবো। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।